ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখন এক টুকরো বাংলাদেশ। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সকলেরই দেখা মিলবে এখানে। সামর্থ্যের সবটুকু দিয়ে সকলের চেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর। কেউ তুলে দিচ্ছেন তার সঞ্চয়, কেউ বা দিচ্ছে টিফিনের জমানো টাকা। সকলের আশা হাসি মুখে থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দেশ আজ সংকটে। এই বিপদ থেকে রক্ষা পেতে প্রসারিত হচ্ছে হাজারো হাত, মানবতার হাত, ভালোবাসার হাত। মানুষ মানুষের জন্য এই ব্রততেই কেউ তুলে দিচ্ছেন নগদ টাকা, কেউ বা খাদ্য সামগ্রী। মানবতার এই মিছিলে চোখে পড়ার মতো অংশগ্রহণ ছিল শিশুদের। কেউ তুলে দিচ্ছে টিফিনের টাকা, কেউ বা মাটির ব্যাংক। আর যে শিশুটি এখনো টাকা জমানো শুরুই করেনি, সে তুলে দিচ্ছে তার পুরনো কাপড় আর খেলনা। আমার ভাইয়ের এবং আমার জামা কাপড়টা নিয়ে আমার ব্যাংকটা নিয়ে আমি এসেছি। আমার ছোট মেয়ে বুঝে না, আবার ওর ভাইকে দেখে ফলো করে, তো বলে যে বাবা আমার তো ছোট একটা ব্যাংক আছে, আমি আমার ব্যাংকটাও দিয়ে দিব। ওইখানে অনেক মানুষ ডুবে আছে, তার জন্য ওরা খেতে পারে না, তার জন্য ব্যাংক দিয়ে দিচ্ছে। এই তো কদিন আগেও নানা ভাগে বিভক্ত ছিল বাংলাদেশের মানুষ। আকস্মিক এক বন্যা এক করেছে হাজারো মানুষকে। তারুণ্যের দৃপ্ত উচ্চারণ প্রবীণদের মাঝে জুগিয়েছে বেঁচে থাকার নতুন আশা। সুস্থ না থাকলে তো আর পারতাম না, শুধু ত্রাণটা দিয়ে চলে যেতাম। যখন সুস্থ আল্লাহ রেখেছে, কাজ করে যাব এবং আমি প্রতিদিনই আসবো ইনশাল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই পরিবর্তন আরও দেখছি, কিন্তু এই ধরনের পরিবর্তন আদৌ জানি না মালিক কতদিন হায়াত রাখে, দেখি কিনা সন্দেহ আছে এই দেশে। কন্ট্রিবিউশন না করলে, আমরা যদি না করি, তাহলে আমরা যে নাগরিক বলে দাবি করি, এই দাবির কোনো প্রমাণ মধ্যে পাচ্ছি না। আমি দিচ্ছি ছোট বাচ্চার কাপড়, একেবারে 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার কাপড় দিচ্ছি। আমি নাউন আসছি, ছেলেমেয়েরা অনেক আগে আসছে, আমার কাছে অনেক ভালো লাগলো, আমিও দিলাম। আমার খুব সুন্দর লাগলো। মানুষ অসহায় মানুষের লেগে আমি দিতে আইতে পাই না, আমার ভালো লাগছে অনেক। লক্ষ লক্ষ মানুষের ত্রাণের দায়িত্ব যারা নিয়েছেন, দম ফেলার ফুরসত নেই তাদের। না খেয়ে নির্ঘুম সৈনিকেরা হাতে হাত রেখে চেষ্টা করে যাচ্ছে রাত পোহাবার আগেই দুর্গত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর। দুর্গত অঞ্চলের মানুষের জন্য নতুন করে কাপড়ের প্রয়োজন নেই বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। আর আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না, আমরা পাওয়ার ব্যাংকও যদি আপনাদের কারো কাছে থাকে, রিচার্জেবল পাওয়ার ব্যাংকগুলো, সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারে। নগদ টাকা পাঠানোর ক্ষেত্রে কেউ যাতে প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।